আমার কৃষি বাগানে মাশাআল্লাহ দেখেন টমেটোর কি অবস্থা। প্রত্যেকটা থুকমায় কতগুলা টমেটো আসে। তবে এক এক ধরনের টমেটোর জাত আলাদা আলাদা, এক একটা এক এক রকম। এই গাছগুলা এক ধরনের, এই টমেটোগুলা এগুলা এক ধরনের, বিশেষ করে এরকম টমেটোগুলা। তো মাশাআল্লাহ আনুমানিক প্রত্যেক গাছই ভালো ফলন আসছে, ফলনগুলো অনেক বেশি বেশি মাশাআল্লাহ অনেকগুলো আসছে। তো এরকমভাবে প্রত্যেকটা গাছে টমেটো আসছে। এটা হচ্ছে দেশীয় টমেটো, আমাদের দেশের যে টমেটোগুলো হয় এরকম অনেক বড় বড় সাইজের, প্রত্যেকটা গাছের মধ্যে আনুমানিক অনেক পরিমাণ আসছে। তো আমি আশা করছি যে রমজানের জন্য গাছগুলো করা ছিল এরকম থুকমা থুকমা টমেটোগুলো। তো রমজানের মধ্যে আমরা দেশি টমেটোগুলো গাছের এবং ন্যাচারাল সম্পূর্ণ কি বলে সার মুক্ত, শুধু শুধু গোবর আর মাটি মাটি দিয়ে সম্পূর্ণভাবে তৈরি করা হয়। এইরকম দেখেন অনেকগুলা পাইকে গেছে, এগুলা মোটামুটি আনুমানিক অনেক পাকছে। তো পাকলেও রমজানই পারা হবে, এর আগে আর টমেটো গাছের টমেটো পারা হবে না। তো রমজানের জন্য বেগুন আছে গাছে, যে পরিমাণ বেগুনগুলো আছে, বেগুন রমজানের জন্য বেগুন তৈরি আছে। তো আরো অনেক আছে, আমাদের ক্যাপসিকাম মরিচ গাছ দেখেন কি পরিমাণ আসতেছে, বিভিন্ন ডিজাইন, এটা শর্মা কালার এরকম আছে। তো দেখেন গাছের ডালিম, অনেকগুলা ডালিম, মোটামুটি ন্যাচারাল, সব ন্যাচারাল। এই দেখেন ডালিম গাছে প্রচুর পরিমাণ ডালিম আসছে। তো আরেক ধরনের ক্যাপসি গাছও আছে না, এই যে দেখেন ক্যাপসিগুলো, এই দেখেন মোটামুটি অনেক বড় হয়েছে, মোটামুটি অনেক বড়। তো সব মিলে আলহামদুলিল্লাহ আমার মালটা প্রচুর পরিমাণ ফুল আসছে। এই দেখেন ফুলগুলো, ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আবার ভিডিও করব। আজকের জন্য